ব্রাহ্মণবাড়িয়ায় যেখানে সেখানে ফেলা হচ্ছে মেডিকেল বর্জ্য, হুমকিতে জীববৈচিত্র্য। নিয়ম না মেনে দায়সারা কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ তদারকির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে না পরিবেশ অধিদপ্তর। আবুল হাসনান মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জরুরি বিভাগ, আউটডোর ও ইনডোরে দৈনিক চিকিৎসা সেবা নেন প্রায় 2000 রোগী। তবে নেই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। অপারেশন থিয়েটার, সার্জারি বিভাগ ও অর্থোপেডিক ওয়ার্ডে বিপজ্জনক ও ধারালো বর্জ্যগুলো আলাদা করার কোনো ব্যবস্থা নেই। একই সাথে থাকে ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, ব্লেড, তুলাগজ সহ অন্যান্য বর্জ্য। অন্য বর্জ্যগুলোর সাথে একই ড্রামে রাখা হচ্ছে এই বিপজ্জনক বর্জ্যগুলো। ফলে ঝুঁকিতে জীববৈচিত্র্য, আক্রান্ত হচ্ছে পশু পাখি, ছড়াচ্ছে সংক্রমণ। শুধু এই হাসপাতাল না, কোনো পর্যায়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ডিসপোজ করার মতো কোনো ব্যবস্থা নেই। জনস্বাস্থ্য মারাত্মকভাবে বর্তমানে হুমকি সম্মুখীন এবং এই সমস্ত বর্জ্যগুলোর কারণে আমাদের প্রাণী, মানুষ, বাতাস সবকিছু দূষিত হচ্ছে। একই চিত্র ব্রাহ্মণবাড়িয়া শহরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও। এ ব্যাপারে কাঠামোগত দুর্বলতার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত আমাদের এখানে ইনসিনারেশন একটা ব্যবস্থা ছিল অনেক আগে। এই জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা নতুন করে ইনসিনারেশন করতে পারিনি। ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন সিভিল সার্জন। এই সকল ঘাতকের বর্জ্যগুলি সাধারণ মানুষের দৃষ্টির মধ্যে না পড়ে, অথবা এটাকে রিফাইন করে এটাকে নদীতে বা অন্য কোথাও ফেলানো যায়, এটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, কঠোর নজরদারি ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। শাশ্বতী সরকার, নাগরিক।